রমজান ঘিরে ব্যস্ত সময় পার করছেন টাঙ্গাইলের মুড়ি কারিগররা। মাটির চুলায় হাতে ভাজা এই পণ্যের চাহিদা রোজায় বাড়ে দ্বিগুণ। এবারে প্রায় 2.5 কোটি টাকার মুড়ি বিক্রির আশা করছেন জেলার ব্যবসায়ীরা। এই মুড়িকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিতে কাজ চলছে বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। শত বছরের ঐতিহ্যবাহী মুড়ি শিল্পের জন্য পরিচিত টাঙ্গাইলের কালিহাতী উপজেলা। প্রায় 200 পরিবারের বেশিরভাগ নারী সরাসরি জড়িত এ পেশায়। দিনে 1 থেকে 1.5 মণ মুড়ি ভাজেন একজন নারী। বর্তমানে প্রতি কেজি পাইকারিতে বিক্রি হচ্ছে 120 থেকে 130 টাকায়, আর খুচরা 140 থেকে 150 টাকা কেজি। কারিগররা বলছেন, স্বল্প সুদে ঋণ সুবিধা পেলে উৎপাদন আরও বাড়ানো সম্ভব। এতে স্থানীয় অর্থনীতিতে বড় ভূমিকা রাখার পাশাপাশি সৃষ্টি হবে নতুন কর্মসংস্থান। হাতে ভাজা ঐতিহ্যবাহী মুড়ি শিল্প ধরে রাখতে সরকারি সহায়তার পাশাপাশি এই অঞ্চলের মুড়িকে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ার দাবি জানানো হয়। প্রতিদিন 1 মণ করে মুড়ি ভাজে, যেটা বাজার মূল্য 1 মণ মুড়ির দাম 4000 টাকা। তো যদি 250 ফ্যামিলি 250 মণ মুড়ি ভাজে, তাহলে এর বাজার মূল্য প্রায় 2.5 কোটি টাকা। আমরা চাচ্ছি এই পণ্যটি একটা স্বীকৃতি, যে পণ্য হিসেবে স্বীকৃতি পাক। সরকারি কিছু কিছু ক্ষুদ্র ঋণ আছে, সেটাও যদি এই দেখে এই লোকগুলো দিত, তাহলে হয়তো কিছু ইন্টারেস্ট মাধ্যমে দেওয়া গেলে হয়তো এগুলা বিলুপ্ত হতো না। আধুনিকতায় পরিবেশ বান্ধব গ্রেট ওয়াল সেরামিক। ঋণ সুবিধা প্রদান ও জিআই স্বীকৃতি নিয়ে কাজ চলছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। শুধুমাত্র টাঙ্গাইলের মধ্যে এই মুড়িটাকে সীমাবদ্ধ না রেখে আমরা দেশব্যাপী এই মুড়িকে কিভাবে ছড়িয়ে দেওয়া যায় সেটার জন্য আমরা উপজেলা প্রশাসন অবশ্যই কাজ করব, এবং একই সঙ্গে হাতে ভাজা মুড়িকে জিআই পণ্যে অন্তর্ভুক্ত করার জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এবং অন্যান্য দপ্তর যারা এটার সাথে কানেক্টেড তাদেরকে নিয়েই মূলত আমরা এই ইনিশিয়েটিভটা ঐতিহ্য ও স্বাদের সমন্বয় থাকা এই মুড়িকে দেশ জুড়ে ছড়িয়ে দিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার দাবি কারিগরদের। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।